সেদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে একা, পুরুষরা সব শহীদ হয়ে গেছে। কারবালার ময়দানে জান বাঁচানো ফরজ। কি বলছেন? জান বাঁচানো ফরজ তো না, ইমান বাঁচানো ফরজ। হযরত সাইয়েদনা ইমাম হুসাইন বুঝেছিলেন ইমানটা হেফাজত করা হচ্ছে ফরজ, ইমান বাঁচাতেই হবে। জান চলে যাক, গর্দান চলে যাক, অসুবিধা নাই, দেহের রক্ত সব চলে যাক, কিন্তু ইমান চলে গেলে ইমানটার ফিরে পাওয়া মুশকিল হয়ে যাবে। এই অবস্থায় যদি আমি বেঈমান অবস্থায় আমাকে শহীদ করে দেয়, শহীদের দরজা আমার নসিবে হবে না। তারা আজকের এই সিচুয়েশনে, আজকের এই কারবালার ময়দানে আমি ইমাম হোসাইনের জন্য দুটো ফরজ। নাম্বার 1, দায়ুসের খাতা থেকে বাঁচতে গেলে স্ত্রীকে পর্দা নশিনার হুকুমটা ভালো করে বুঝিয়ে রেখে যেতে হবে। একবার জোরে বলে, ও জোরে হলো, আমার সঙ্গে দুর্বল টুর্বল চলবে না। হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন আমার কাছে একটা শুধু ফরজ না, জিহাদ করাটা যেমন ফরজ, ইমান বাঁচানোটা যেমন ফরজ, স্ত্রীকে পর্দা নশিনা করে রেখে দেয়া যাওয়াটা হচ্ছে ফরজ। তাই নিজের ফরজটাও আদায় করে স্ত্রীকে জানিয়ে দিয়ে গেলেন যে কোনো সিচুয়েশনে তোমাকে আল্লাহর হুকুমকে অবাধ্য করা যাবে না। একবার জোরে বলুন। বিবি বলছে স্বামী কলেজার সন্তানটা খেতে পাচ্ছে না, আজকে 2 দিন তাকে খেতে দিতে পারিনি, অনেক চেষ্টা করেছি, যতটুকু ছিল দিয়েছি, আর তো কিছু নেই, আমার স্তনে দুধ নেই, আমি আমার জিহ্বাটাকে আমি দিয়েছি, জবানটাকে তার কাছে দিয়েছি, জীবন আমার জিহ্বাটা তো শুকনো, কচি বাচ্চা ছটফট করছে, আপনি কিছু করুন। জান বাঁচানো ফরজ, এই মাথায় ঢুকছে না বোধহয়। জান বাঁচানো ফরজ। হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই শিমারের দলেরা, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, শোন, আমি ইমামে হুসাইন বলছি, আমি ইচ্ছা করলে এখন কিন্তু তলোয়ার চালিয়ে দিতে পারি, তবে আমি তোদেরকে বলছি শোন, আমার কচি বাচ্চাটা আমি বার করেছি, একটু পানি, ফুরাতের পানিটা একটু পান করাবো, তোরা আমাকে একটু সুযোগ দে। কে বলছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ও বেয়ারা, নওজোয়ান মুরব্বিয়ান গণেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে কচি বাচ্চাটাকে যখন উপরে করে তুলেছিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাছে থাকা ছোট বাচ্চা ছেলেটা, আল্লাহ নবী কলিজার কলিজা হযরত ইমাম হুসাইনের কোলেতে থাকাটা, হাতের উপরে দেখে দেওয়া ছেলেটা ওই সময় দেখতে পাওয়া যায়, আর ওই মুনাফিকদের ছোড়া তীরটা হযরত ইমাম হুসাইনের কোলের সন্তানের বুকে এসে কেটে গেছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন টস 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 করে ফোঁটা সামনে দিয়ে পড়ছে। হযরত ইমাম হুসাইনের চোখ দিয়ে পানির টুসা গড়ায়, পানির টুসা গড়ায়। ওই সময় বলেছিল, বেটা আমি তোকে পানি পান করাতে পারলাম না, আমি তোকে আমি আমার শক্তি দিয়ে পানি পান করাতে পারলাম না, আল্লাহ পাক চাইনি এই জমিনের পানি তুই পান কর, আল্লাহ চাইনি, ওই জন্য তোকে আজকে তীরে শাহাদাতের শরাব তোকে পানি পান করানো হয়েছে। আমার বেটা, আমি ইমাম হুসাইন বলছি, বেটা আমি তোকে তো কিছুই খাওয়াতে পারলাম না, তবে আমি আশ্বস্ত হয়েছি আমার ইমান বেহেশতের শরাবান তোহরা তোর নসিবে আছে। একবার জোরে হবে না? যা বেটা, বেহেশতের ভিতরে শরাবান তোহরা তোর জন্য আছে, আল্লাহ তোর জন্য বেহেশতের শরবত পানি রেখেছে। একবার জোরে বলুন। নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
তাআলা গো হুজুর কোলে কোলে বাচ্চাটাকে রে বিবির সামনে এসে সালাম দিলে, ওগো আমার বিবি, আমি তোমার স্বামী, আমি ইমামে হোসেন, আমি পারলাম না তোমার সন্তানকে, আমাদের সন্তানকে একটু পানি, দুনিয়ার পানি, ফুরাতের পানি আমি পান করাতে পারলাম না। আমার বিবি, আমি তোমাকে তোমার সন্তানকে দিয়ে গেলাম, পারলে তুমি কবরস্থ করে দিও। আমার বিবি, আমি তোমাকে আবার একবার বলে যাই, আমার নানা জানের আজকানটা আমায় দাও, আমার জুলফিকার তলোয়ার আমার কাছে আছে, আমার নানা জানের গায়ের আজকানটা আমাকে দাও। আল্লাহ নবী চেহারা মোবারকের আজকানটা নিজে পড়েছিলেন। আল্লাহ নবী সাহাবী যার নবীর কলেজার হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর যুদ্ধের শ্বাস পরিধান করে হাতেতে জুলফিকার নামক তরবারটা হাতে নিয়ে বিবিকে বলেছিলেন, বিবি, আখিরি দেখা, আর দেখা হবে না বিবি, আর বোধহয় দেখা হবে না, তবে বিবি স্মরণ করিয়ে দিয়ে যায়, আল্লাহর হুকুমকে যেন অবাধ্য হয়েও না, আল্লাহর হুকুমকে যেন ভায়োলেশন করো না। আমার বিবি, আমি তোমাকে বলে যাই, নিজের ইচ্ছায় জানো এই খিমা থেকে, অর্থাৎ এই তাবু থেকে তুমি যেন বের হয়েও না, কারণ পর্দাতে থাকা হলো ফরজ, এটা আমার আল্লাহর হুকুম। বিবি, আমি স্বামীর দায়িত্ব কি পালন করলাম। বিবি বলে দিলেন, ওগো আমার স্বামী, আপনি আমার স্বামী, আল্লাহর হুকুমটা আমাদেরকে বুঝিয়েছেন, আল্লাহর হুকুমটা আমাকেও বুঝিয়ে দিয়েছেন, আল্লাহর হুকুমটা আপনি যতটা মানেন আমাদের মানানোর জন্য আপনি তাকিদ দিয়ে গেলেন। ব্যাস, তলোয়ার হাতে নিয়ে আল্লাহু আকবার বলে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। একবার জোরে বলুন। পুরুষের যে কাজ, আমি যেটা বোঝাতে চাইছিলাম, আমরা যে পুরুষ, আমাদের ঘরে নারীরা কোন অবস্থায় থাকবে এ ডিসাইড করবে অনলি ফর পুরুষেরা। কথা বোঝাতে বলবেন? আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজি হয়ে মুখে দাড়ি নিয়ে বড় জুব্বা পরে ঘুরছেন, আপনার বিবিটা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার পর্দা করে না, শরিয়ত মানেন না, আর আপনি মনে করছেন নামাজ পড়ে সিধা জান্নাতে চলে যাবেন, ওটা আপনার স্বপ্ন। আর স্বপ্ন মানে কি বলেছিলাম? কথা বলছেন না তো, জোরে বলেন। নট শিওর, গ্যারান্টি নেই। 5 ওয়াক্ত নামাজি মুসল্লি হয়ে ঘুরছো আর ঘরের বিবিটা নামাজ পড়ে না, তার হাতের জন্মের খাওয়া খাচ্ছ, ও তুই মুসল্লি নয়, তুই পাকা শয়তান। খারাপ লাগছে বোধহয় নাকি? রে বল না রে বাবা, দাওয়াত ফাওয়াত দিচ্ছে সমস্যা, আমাকে দিলেই বুকের উপরে বসে চকি ঠোকর দিয়ে বেরিয়ে যাবো। আমার নাম শাহনামাজ, আমি দাওয়াতের আশায় কোনো স্টেজে উঠি না। আলেম আসবে হক কথা শুনিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য নয়। আলেমের এই বিশ্বাস, এই কনফিডেন্স থাকা উচিত যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যেখানে রিজিক রাখবে ঠিক সেখানে হাজির করাবে। এই কথা ঠিক না? বুঝরে বলেন। কিন্তু এখানেই তো গন্ডগোল আজকে আলেম সম্প্রদায়ের। সবাই আমায় খারাপ বলছে মানে আমি খারাপ হয়ে গেছি, সবাই আমার প্রশংসা করছে মানে আমি বিরাট ভালো হয়ে গেছি, ফেসবুকেতে আমার বিরাট ভিডিও ভাইরাল হচ্ছে মানে আমি বড় হুজুর হয়ে গেছি। এগুলো আলেমের ঈমান হতে পারে না, এগুলো আলেমের ঈমান নয়। ধ্বংস হয়ে যাচ্ছে জাতি, এই করে করে পুরো ধ্বংস। সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝিয়ে দিয়ে গেলেন, জিহাদ করাটা আমার জন্য ফরজ, আর পর্দা করাটা তোমার জন্য ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বিবি, তোমার হয়তো এই জিহাদের তাড়নায়, এই জিহাদের এই হট্টগোলে, এই সিচুয়েশনে হয়তো তোমার মনে থাকবে না পর্দার কথা, তাই আমি স্বামী তোমাকে স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ আমাকে আবার ওয়াজিব বানিয়েছে, তাই ওয়াজিবটা আদায় করে গেলাম। একবার জোরে বলুন। ও মেয়েরা, নজরে মুরব্বিয়ানে গানেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কলেজা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বেরিয়ে পড়লেন। এ নওজওয়ানেরা, এ আমার গানিরা, এটি মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন অথচ ঘরের বিবিটাকে পর্দানশী না করতে পারেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদের সেক্রেটারি হয়েছে, লজ্জা করে না মুসলমান? তোমার ঘরের বিবিটা বন্ধন গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, তোমার লজ্জা করে না? তুই 5 ওয়াক্ত নামাজি মুসল্লি ওমরাকারী হাজী সাহেব সেজে ঘুরছো, অথচ ঘরের যুবতী মেয়েটা পর্দা করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এ হাজী সাহেব, তোমার তো লজ্জা থাকা উচিত। তোমার জন যুবক ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করে, তার নামাজের কথা বলতে তুমি পারো না। তুমি কি করে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি মুখ দেখাবে? এ মুসলমান, দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান হয়ে যেত। যদি বড় জুব্বা পরে মুসলমান হওয়া যেত, স্বামী বিবেকানন্দ তিনি বড় মুসলমান হয়ে যেত। দুনিয়া জমিনে যদি, শুনে রেখে দাও মুসলমান, মাথায় পাগড়ি বাঁধলে যদি ওলি হওয়া যেত, দুনিয়া জমিনে স্বামী বিবেকানন্দ তিনিও পাগড়ি পরিধান করতে। মুসলমান চিন্তাধারার পরিবর্তন করেন। আল্লাহ পাক এমনি বলেননি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ আমার কাছে মনোনীত, আমার প্রকৃত মনোনীত, আমার পছন্দনীয় দিন, সেটার নাম হলো ইসলাম। একবার জোরে হবে না? আল্লাহর কাছে পছন্দ মানে সেই দিনের ভিতরে, ধর্মের ভিতরে আপনি আছেন, অথচ আপনি সাধারণত অবস্থায় একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে প্রিয় হচ্ছেন না কেন? কি করেন? সুদখোরেরা, ঘুষখোরেরা, বেনামাজিরা, সিগারেট খোর, গাঁজা খোর, তাড়ি খোর, সাট্টা খোর, জুয়া খোর, লটারি খোর, এরা তোমায় মহব্বত করে, অথচ নামাজি ব্যক্তিরা তোমাকে ঘৃণা করে কেন? প্রশ্ন আসবে না? আসবে না? জোরে বলছেন না কেন? এই অসুবিধা হচ্ছে নাকি? চিৎকার মেরে বলুন, অসুবিধা হচ্ছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে হয় না নারায়ে তাকবীর? আর মহব্বতের সঙ্গে দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ি ওয়ালা আলি। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম, তোমার সিলায় আমরা পেলাম। জোরে হলো না? আর একটু জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা। পথঘারা নদী গতির ধারায়, পথঘারা নদী গতির ধারায়, সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। বলবেন না? আর একটু জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আধারের কালো তোমার আলো, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে বলবেন না? আর একটু চিল্লা হয় না?
হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে, ওয়ালা আলি। ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন এই আদর্শ দিয়ে গেছে। শুধু নামাজ আমি রাসূল আদায় করিনি, আমি নবী শুধু হজ আদায় করিনি, আমি নবী শুধু যাকাত আদায় করিনি, আমি নবী দুনিয়ার জমিনে শুধু আল্লাহ 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 জিকির করিনি। এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী শুধু কোরআন তেলাওয়াত করে দুনিয়ায় আসিনি, দুনিয়ার জমিনে চাষাবাদ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, ক্ষেত খামার করেছি, আমি বিবাহ করেছি, স্ত্রীদেরকে মহাব্বত করেছি, ভালোবেসেছি, তাদের নিয়ে সংসার বানিয়েছি। ও আমার সাবির উম্মত উম্মতিরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ কন্যা সন্তান দান করেছে। কন্যাদেরকে আমি নাম দিয়েছি, তাদেরকে শিক্ষা দিয়েছি। আমি নবী দুনিয়ার জমিনে কন্যাদেরকে আবার বড় করে তাদেরকে পর ঘরে করে দিয়েছি। ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, যদি ইবাদত বলে গোটা জিন্দেগিটা আল্লাহর দরবারে দপ্তরে যদি তুলতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। একবার জোরে হবে না? শুধু নামাজ ইবাদত না, যেটা বোঝাতে চেয়েছিলাম, শুধু নামাজ পড়া ইবাদত না। নামাজ পড়ছেন, ওটা আল্লাহর হুকুম। শরিয়াত শুধু হুকুমের উপরে আসেনি, নিষেধের উপরেও শরিয়াত। এই কথা বুঝতে পারছেন না? নামাজ পড়ুন, এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ, হুকুম। এটা আল্লাহ বললেন নামাজ পড়ার আগে নাপাক থেকে নিজের দেহটাকে পবিত্র বানাও, এটা আল্লাহর আদেশ। আর নাপাক থেকে নিজেকে বাঁচাও, এটা নিষেধ। এই আদেশ মানার আগে নিষেধটাকে মানতে হবে, এটা হচ্ছে শরিয়াত। এ কথা বোঝাতে পারলাম না? আদেশটাকে মানার আগে নিষেধটাকে আগে প্রাধান্য দিয়ে, তার মানে হারামকে বর্জন করে হালালটাকে ধরো। হারাম যখন বর্জন হবে, অটোমেটিক্যালি আপনার ভিতরে হালাল আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। একবার জোরে বলুন। আর যখন হালালের উপরে আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখন প্রতিটা কাজ আল্লাহর দপ্তরে ইবাদত হিসাবেই আল্লাহ কবুল করবেন। একবার জোরে বলুন। সহজ করে বোঝাচ্ছি, বোঝা যাচ্ছে তো নাকি? যদি হারাম বর্জন না করে আপনি ইবাদত করেন, আল্লাহ নেকি দেবেন, কিন্তু ইবাদত হিসাবে আল্লাহর দরবারে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি আবেদ ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে নিজেকে কখনো আল্লাহর সামনে দাঁড় করাতে পারবেন না। আবেদ ব্যক্তিদের প্রথম পরিচয় হলো নিষেধটাকে বর্জন করে আদেশটাকে গ্রহণ করা। একবার জোরে বলুন। কিন্তু আমরা করছি কি? জোরে বলেন বাপ। আমাদের সিস্টেম নামাজও চলছে, আবার বিবিকে দিয়ে সুদের টাকা আনা হচ্ছে। এ কথা বলছেন না কেন? আমাদের সিস্টেম হচ্ছে নামাজও চলছে, পাশাপাশি ঘুষের টাকা পৌঁছে দেওয়ার জন্য কাজ চলছে। এটা যদি আমার আপনার ইসলাম হয়, তাহলে রাসূলুল্লাহর ইসলাম কোনটা ছিল? এই কথা বলছেন না কেন? এটা যদি আমার আপনার ইসলাম হয়, এটা যদি করে আমরা পরিচয় দিই আমরা মুসলমান, অন্যায় রাহাজানি খুন মেরে নেওয়া কেড়ে নেওয়া চটকদারি চুর আপনার সুদ জেনা ব্যভিচার গান বাজনা যত রকমের অন্যায় রাহাজানি আছে সব করেই বলছি আমরা ইসলামের ভিতরে আছি, তাহলে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা কোন ইসলামের ভিতরে ছিল? নিশ্চয়ই আপনার কাছে যে ইসলামটা আপনি নিয়ে জাহির করতে চাচ্ছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে মেলান, ওই ইসলামের সঙ্গে আপনার ইসলাম মেলে না, মেলে না।
সেই জন্য আপনি অন্যায় করার পরেও মাথা উঁচু করে আপনি বলেন আমি মুসলমান। আর সাহাবায়ে কেরামরা যদি কোনো ত্রুটি হয়ে যেত, যদি কোনো ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে যেত, কোনো ত্রুটি হয়ে যেত, সাহাবায়ে কেরামরা কাঁদতেন, শুধু কাঁদতেন, নিজেকে শাস্তি দেওয়ার চেষ্টা করতেন, রাসূলুল্লাহর দরবারে এসে সংশোধন করতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বোধহয় মুনাফিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বোধহয় মুসলমান নেই। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে আবু বকর, কি হয়েছে, কি হয়েছে আবু বকর, তুই মুসলমান নেই, মুনাফিক হয়ে গেছো, কি হয়েছে, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবির সঙ্গে আমি একটু খুনসুটি কাটতে গিয়ে হেসে ফেলেছি, আমার মনে হয় আমি মুসলমান নেই, মুনাফিক হয়ে গেছি। এই কথা মাথায় ঢুকছে? হযরত সিদ্দিক আকবর একটু হেসে ফেলেছে বিবির সঙ্গে। আমরা তো শালির সঙ্গে হাত ধরে ঘুরছি বাজারে, এই কথা বুঝতে পারছেন না নাকি? ভুল বলে ফেললাম বোধহয়। আজকের এই জলসাকে কেন্দ্র করে অনেক দুলাভাইয়েরা এসে হাজির, ঠিক বলছি না ভুল? অনেক দুলাভাই এসে হাজির, আর ওই দুলাভাইয়ের সঙ্গে ঘোরার জন্য জমিলার মা জমিলাকে হাতে তুলে দিয়েছে, যা তোর ভাইকে নিয়ে একটু ঘুরে আয়। ফুসকার দোকানে, চপের দোকানে, কত রকমের কিছু সব হয়ে গেল। তো যদি ওই আইবুড়ো যুবতী মেয়েটাকে ওই জামাইয়েরা হাতে তুলে দেওয়ারই শখ ছিল, কেন বড় মেয়েটাকে ওর সঙ্গে বিয়ে দিলি? এটাই বিয়ে দিতে পারতিস তো। ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাল্লুকাত নেই, কিন্তু চালিয়ে দিচ্ছি। এই কথা বলছেন না কেন? ভুল হয়ে যাচ্ছে বোধহয় নাকি? কোথায়, কোন ইসলামের কোন পৃষ্ঠায় লেখা রয়েছে যে শালিকে হাত ধরে, শালিকে সঙ্গে নিয়ে, শালিকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে নিয়ে দুলাভাই যাবে? কোন ইসলামে আছে ওটা? আছে? আপনার জানা আছে? আমার তো জানা নেই। মানে এখন বিভিন্ন রকমের সব কোয়ালিটির হুজুর বেরিয়েছে তো, হ্যাঁ আছে, আপনাদের জানা? আল্লাহ নবী কলেজা সাহাবী রাসূলুল্লাহ জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জামাতা যুন্নুরাইন জানাকে বলা হতো দুটো প্রদীপের, দুটো আলোর অধিকারী। যুন্নুরাইন শব্দের অর্থ দুটো আলোর অধিকারী। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে সাহাবায়ে কেরামেরা এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরত উসমান, আল্লাহ নবীর জামাতা, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাই, আপনি কি আমাদের একটু জানাবেন? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কি বলেন? আল্লাহ চাইলে জানাবো, জানা থাকলে জানাবো। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ও নবী পাকের জামাতা, আপনি তো নবী পাকের দুটি কন্যাকে বিবাহ করেছিলেন, ও নবী পাকের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু দয়া করে বলুন, একটু দয়া করে বলুন, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শালী ছিল, আপনার ছোট ছিল, বয়সে অনেক জুনিয়র, আপনি তো তানার দুলাভাই ছিলেন, আপনি তো তানার দুলাভাই ছিলেন, ও নবী পাকের জামাতা হযরত উসমান, আল্লাহ দোহাই দিয়ে বলছি, একবার দয়া করে আপনি আমাদের খাতুনে জান্নাতের চেহারা বর্ণনা করুন। দেখতে কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, হাইটটা কেমন ছিল, ফাতেমার কথা বলার ধরন কেমন ছিল, চোখ দুটো কেমন ছিল, একবার দয়া করে আমাদেরকে একটু জানান। খাতুনে জান্নাতের বর্ণনা আমরা শুনতে চাই। আল্লাহ নবী কলিজার জামাতা হযরত উসমান টুকরে কেঁদে ফেললেন, হযরত উসমান টুকরে কেঁদে ফেললেন, ঝাজ্জা 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 করে কাঁদতে লাগলেন। হযরত উসমান কেঁদে কেঁদে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও মুসলমান ভাইরা, বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করো, আমি ফাতেমার সম্পর্কে বলতে পারবো না। ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, শালীর কথা বলতে গিয়ে দুলাভাই কেন রোনাজানি করে, শালীর কথা বলতে গিয়ে দুলাভাই কেন রোনাজানি করে? ও নবী পাকের সাহাবী, ও আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি দয়া করে একবার বলুন, কেন রোনাজানি করলেন, কেন আপনি কান্নাকাটি করছেন? হযরত উসমান কেঁদে কেঁদে বলেছিল, ও নবী পাকের
সাহাবীরা, ও মুসলমান ভাইরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর দুটি কন্যাকে আল্লাহ পাক যেমন আমাকে বিবি বানিয়ে দিয়েছিলেন, আমি যেমন দুটি রাসূলুল্লাহর কন্যাকে আমি বিবাহ করেছি, এটা যেমন সত্য। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শালী ছিল, আমার বয়সে অনেক জুনিয়া ছিল, এটাও তেমন সত্য। আল্লাহর কসম খেয়ে বলি, নবীর দরবারে যখন জামাই হিসাবে যেতাম, নবী কোনদিন জামাই খাতিরে আদর যত্নে কোন জায়গায় তিনি কমি করতেন না। আল্লাহ নবী নিজে হাতে করে আমাকে খানা বাড়িয়ে দিতেন, আমাকে মেজবানদারি করতেন। ও নবী পাকের সাহাবীরা, আল্লাহর কসম খেয়ে বলি, নবীর দরবারে যখন আমি জামাই হিসাবে যেতাম, আল্লাহ নবীর যত্নের কোন জায়গায় কমি ছিল না। হযরত খাতুনে জান্নাত ফাতেমা বোন আমার, তিনি পর্দার আড়াল থেকে একবার তিনি সালাম দিয়ে দিতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কাইফা হালুকা, আমি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি এতটুকুই বলতাম, আর এই সালামের আওয়াজটাই শুধু ফাতেমার আমি শুনতে পেতাম। ফাতেমার চেহারা কেমন, দেখতে কেমন, আল্লাহর কসম করে বলি কোনদিন দেখতে পাই না। একবার জোরে হবে না? আমার আপনার ইসলামের সঙ্গে হযরত উসমানের ইসলাম মিলছে? কথা বলছেন না কেন? মিলছে? এই জুলুম চলছে না গোটা বিশ্বে? এ সাইডে কি মহরম শুরু হয়ে গেছে নাকি? এই কমিটির ছেলেরা দেখো, এদিকে আবার কারবালা শুরু হয়ে গেছে বোধহয়, কারবালা শুরু হয়ে গেছে বোধহয়। দেখো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীর দরবারে জামাই হিসাবে যেতাম, কিন্তু আল্লাহর কসম করে বলছি, শালী দেখতে কেমন, হাইট কতটা, কেমন থিং না ফ্যাট, মোটা না হালকা, লম্বা না বেটে, আমি জীবনে কোনোদিন ফাতেমাকে চোখে দেখিনি। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। ফাতেমা কথা বলতেন, পর্দার আড়াল থেকে এমন ভাবে সালাম দিতেন, আসলে কোন সুরটা ফাতেমার আমি জানি না। একবার জোরে বলেন। তাহলে যে ইসলামটা আমার আপনার কাছে আছে, এই ইসলামের সঙ্গে ইসলামের কোনো সামঞ্জস্যতা পেয়েছেন? একটা একটা করে যদি সব আমি জাস্টিফাই করি, ইন্টারফেয়ার করি, মিলবে না। ওই জন্যই এত জুলুম চলছে গোটা বিশ্বে। অথচ এই গোটা পৃথিবীতে আল্লাহ মুসলমানদের আল্লাহ এত ক্যাপাবিলিটি দিয়েছে, এত পাওয়ার ইউনিটি আল্লাহ দিয়েছে, এই মুসলমানকে আল্লাহ পাক গোটা পৃথিবীর হৃৎপিণ্ড বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যেটাকে আমরা হার্ট বলি, হার্ট, পৃথিবী শ্বাস প্রশ্বাস নিচ্ছে সব মুসলমানদের ওসিলায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কথাটা বোঝাতে পারলাম না বোধহয়। গোটা পৃথিবীতে মুসলমানদের আল্লাহ এত পাওয়ার ইউনিটি দিয়েছে, এত ইউনিটি আল্লাহ এদেরকে দিয়েছে। এই মুসলমান 57টা বর্তমান দেশ আছে, মোল্লা দেশ 57টা রাষ্ট্র আছে। এই 57টা মোল্লা যদি এক জায়গায় হয়ে, এতটা এক জায়গায় হয়ে যদি এক হাতের সঙ্গে হাত মিলিয়ে বলে আমরা পৃথিবীর আর কোন দেশের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, কান্ট্রির সঙ্গে আমরা লেনদেন করব না, এই 57টা মুসলমানদের কিচ্ছু যায় আসে না, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি বলে গোটা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ ব্যবস্থা টোটাল আদান প্রদান বন্ধ করলাম, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তার একটা এক্সাম্পল দেওয়া যায় বর্তমান সিচুয়েশনে, ইরান। একটা মোল্লা শুধু খেপেছে, একটা মোল্লা খেপতেই বল 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 বল, একটা মোল্লা খেপতেই বিশ্বের তাবড় দুটো নেতা মুখ থুবড়ে পড়ে বলছে 14টা শর্ত, এর আগে কোনো চুক্তি হবে না। বড় মোড়ল বলছে তাই হোক। কেন বলেন দিন? টুটি টিপে ধরেছ তো। হরমুজ প্রণালী, হাড়ের 5টা শিরা থাকে জানেন তো? কটা কটা?
আর গোটা পৃথিবীর আল্লাহ গোটা পৃথিবীর হার্ট করেছে মুসলমান কান্ট্রিদেরকে, আর এদের সঙ্গে সব লিঙ্ক করে রেখে দিয়েছে, প্রত্যেকটা একটা প্রণালী রেখে দিয়েছে, সাগরের একটা প্রণালী করে রেখেছে, আর ওগুলো সব মুসলমানদের হাতে। এ কথা বোঝে না। যত গ্যাস, যত দামি দামি গ্যাস আছে, এই এলপিজি, আপনার এইচপি, এসব গ্যাস তো আছে, আরও যে সমস্ত গ্যাস লাগে, ওই এমআরআই করতে লাগে, মেশিনই যে গ্যাসের দরকার হয়, ওটাও মোল্লাদের দেশ ছাড়া হবে না। মোল্লারা যদি বলে দেবো না, এমআরআই বন্ধ। মাথায় ঢোকে না তো, ওয়াজ বুঝতে পারছেন নাকি? যে একটা শিরা শুধু রগটা একটুখানি চেপে ধরেছে, হার্টের এখনো 4টে খোলা আছে, তাতেই আমাদের মোদি দাদু তাতেই লাফাচ্ছে, না না না, অশান্তি চাই না। কেন এত বোম মারবি বলছিস? মার না, মার, ইরানকে 2-4টে মার। বলছে না, ইরান আমাদের বন্ধু দেশ। কেন বলেন দিন? সস্তায় তেল পায়। কত বুঝাচ্ছেন না? তারপরেও মোল্লাদের শুনতে হয় আমরা নাকি হরিদাস পাল। এই কথা ঠিক না ভুল জোরে বল না। তারপরেও আমাদের শুনতে হচ্ছে বাংলায় হরিদাস পাল, যে বাংলার জমিনে থেকে এই সমস্ত উক্তিগুলো তারাই করে যারা কোনোদিন স্কুলের দোরগোড়ায় পা রাখিনি। শিক্ষার অভাব, এডুকেশনের অভাব। ওই জন্য ইংরেজিতে একটা কথা বলে, এডুকেশন লাইফ ইজ বেস্ট লাইফ। শিক্ষার জীবনটাই হলো প্রকৃত জীবন, সুন্দর জীবন। শিক্ষা নেই, গরু ছাগলের মতো জীবন তৈরি হবে। ওই জন্য কথাবার্তা এরকম গরুর মতো, হুম্বা হুম্বা করলে, সামনে মিডিয়া পেলেই হুম্বা হুম্বা করে চেল্লাচ্ছে, না কোনো কথার তাৎপর্য আছে না কিচ্ছু আছে। আমি মনে করি ওসব গরু ছাগলের মতো। গরু ছাগলও এখন অনেক ভদ্র, জানেন তো? গরু ছাগল অনেক ভদ্র, অনেক গরু আছে, অনেক ছাগল আছে, মনিবের কথায় ওঠে বসে। বিশাল পোষ, মানে আমার দেখা গরুকে বলেছে এই শুয়ে পড়, শুয়ে পড়েছে। কিন্তু নতুন গরুর আমদানি হয়েছে, এরা কারুর কথা শোনে না। কথা বুঝতে পারছেন না? যে যদি হরিদাস পালদের অসুবিধা হয়, হরিদাস পালদের নিয়ে যদি অসুবিধা হয়, হরিদাস পালদের বলে দে, ওপেন ক্যামেরায় বলছি, হরিদাস পালদের যা ধন সম্পদ রাষ্ট্রীয় আপনার রাজ্য কোষাগারে রয়েছে সব বের করে দে, যে কোন মোল্লার ধন সম্পদ আমরা রাষ্ট্রীয় কোষাগারে রাখবো না, ওরা আলাদা। কথা বলছেন না কেন? দেখবি তোর আর কিছু নি কোলে, সব খালি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মোল্লাদের দিতে গেলে লাল কেল্লা দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই তাজমহল দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে ওই আপনার জুম্মা মসজিদ দিয়ে দিতে হবে, মোল্লাদের দিতে গেলে বড় 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 ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে, মোল্লাদের দিতে গেলে যে রাজ্য ভবনে আপনার রাজ্যসভায় যে বসে মিটিং করিস ওটাও আর থাকবে না, সব চলে আসবে। দেখবি কলিকাতার মেজরিটি সংখ্যক 70% কলিকাতা মোল্লাদের হয়ে যাবে। তখন কোথায় বকবি? বকার জায়গা নিত। হরিদাস পালদের সঙ্গে লাগবি না। এই কথা বুঝাচ্ছেন না? যার যতটুকু শিক্ষা, এডুকেশন, তার উপরে যেন বুঝতে যেও না। 4 দিনের চেয়ার পেয়ে ভেবো না হামসে বাড়া কই নেই হ্যায়। ও 34 বছর গরম মেরেছিল, ঠান্ডা হয়ে গেছে, এই হরিদাস পালেরাই ঠান্ডা করে দিয়েছে। 15 বছর ছিল, হরিপাল দাসেরাই কিন্তু ঠান্ডা করে দিয়েছে। তুমি তো এই জুম্মায় জুম্মায় এখনো 8 দিনও হয়নি, 3 দিন। এই কথা বলছেন না কেন? অর্থাৎ এই হরিপাল আপনার দাস, এই কোথাকার কে, দুটো আমড়া ভাতে দে, এইসব চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ভারতবর্ষের কনস্টিটিউশন যদি না জানা থাকে, আমার কাছে আছিস, ক্লাস করে দেবো ভালো করে। ক্লাসে ভালো করে ভারতের সংবিধান সম্পর্কে বাবা সাহেব আম্বেদকরের লেখা যে সংবিধান রচিত, ওই কেতাবটা ভালো করে রিভাইজ দিয়ে দেবো, আসিস একবার। এই তো আবার পড়তে জানিস না, সমস্যা। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। লজ্জা হওয়া উচিত। যেদিন হাতে হাত আপনার সংবিধান ছুঁয়ে শপথ করেছিলে, সেদিন মনে রাখা দরকার ছিল আমি এরকম চলবো, আমি সংবিধানে হাত দেবো না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। সংবিধানকে সম্মান করতে শেখো। প্রকৃতপক্ষে মানুষ একজন ভারতীয় হিসাবে সবাই গ্রহণ করবে। আর যদি মনে মনে মোস্তারি করবো, এই করব সেই করব, 15 বছরের দিকে তাকিয়ে দেখো
কে কোথায় যাচ্ছে, ডিম থেরাপি থেকে শুরু করে সব থেরাপি চলছে। এখন আবার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি জাঙ্গিয়া থেরাপিও হচ্ছে। জাঙ্গিয়া থেরাপি দেখতে পাচ্ছেন তো, হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে ঘোরাচ্ছে সব। হ্যাঁ, অর্থাৎ বাড় বেশি ভালো না। আমরা মুসলমানরা কাউকে আঘাত করি না, তবে আমাদের কেউ কেউ যদি বিনা কারণে আঘাত করে আমরা প্রত্যাঘাত করতেও কিন্তু ভুলি না। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আমাদের ইতিহাস সম্পর্কে তোমরা জানো না, মুসলমানদের ইতিহাস জেনে নিও। আগ বাড়িয়ে কাউকে কোনোদিন গালি দেয়নি, চোখ রাগায়নি মুসলমান। কিন্তু এদেরকে যারা মারতে এসেছে, এদেরকে যারা আঘাত করতে এসেছে, তাদেরকে কি করে জব্দ করতে হয় এ জাতি কিন্তু জানে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? বলে দেবো ভারতীয় রাষ্ট্রকে, যত রাষ্ট্র আছে ভারতীয় রাষ্ট্রের সঙ্গে বলে দেওয়া হবে আপনারা আপনাদের দেশের কোনো তেল গ্যাস কিচ্ছু এদেশে আর দেবেন না। তাকবীর দেন ভাইজান, হুজুর চলে এসে নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। এই চিল্লে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাব্বতের সঙ্গে জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আওয়াজ দেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আলহামদুলিল্লাহ। জোরে বল না রে বাবা, আপনারা খুশি না বেজার? দেখেছেন, এই শিখিয়ে দিলাম যেই সে যাও। আমি আলহামদুলিল্লাহ পড়লাম, জিজ্ঞাসা করলাম আপনারা খুশি না বেজার, বলতে পারল না আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ পড়ে কেন পড়লাম হঠাৎ করে? খুশি হয়েছি তো। কিসের জন্য? ভাইজান এসছে বলে। আপনারাও খুশি, কিন্তু খুশি হয়ে যা আলহামদুলিল্লাহ পড়তে হয় আমি প্রথমেই শিখিয়ে দিলাম, তারপরেও স্লিপ খেয়েছে। ওই জন্য গরু খাওয়া বন্ধ করতে হবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, দরকার আছে। আরে আমাদের কোনো ক্ষতি হবে না। দেখবেন, আমি তো মনে করি গরু খাওয়া যদি বন্ধ হয়, আমার মনে হয় মুসলমানদের ওই হসপিটালে যাওয়া খুব কম হবে। আমি আমার ব্যক্তিগত থেকে বলছি। বড় বড় ডাক্তার, বড় বড় ডাক্তারের পরামর্শ, রেড মিট খাওয়া বন্ধ করুন, রেড মিট খাওয়া বন্ধ করুন, বিশেষ করে বিফ। গরু খাওয়া বন্ধ করতে বলছি কেন জানেন? কেন জানেন? ডাক্তাররা নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, গরুকে এমন পরিমাণে ভ্যাকসিন দিচ্ছে, এমন এমন ইঞ্জেকশন দিচ্ছে যে ওর গোশত খাবে, অটোমেটিক ওই ভ্যাকসিনের আওতাভুক্ত হয়ে ও রোগে আক্রান্ত হবে। আমরা যদি না খাই মরে যাব নাকি? জোরে বল না রে বাবা। বরঞ্চ আরো সুস্থ রাখবে আল্লাহ। কারণ হাদিস পাকে এসেছে, হাদিস পাকে এসেছে আল্লাহ রসুল বলেছেন, তোমরা গোশত কম খাবে, দুধ বেশি খাবে। দুধেতে শেফা আর গোশতে বিমার। কার কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোশত কম খাও, দুধ বেশি খাবে। আমাদের দরকার নেই যে তার রেজাল্ট তো পেলেন হাতে হাতে। কুরবানিতে মুসলমানদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? এবার জোরে বল না রে ভাই। ওই লাভটা সব সময়ের জন্য হবে। একটু মাথা ঠান্ডা করে চলে। আমাদের কিছু হারানোর নেই, সবসময় মাথায় রাখবেন। মুসলমানের দুনিয়ায় কোনো হারানোর নেই, অর্থাৎ লস নেই। মুসলমানের কিচ্ছু লস নেই।
মুসলমান দুনিয়াতেও ফায়দা পাবে, আখেরাতেও ফায়দা পাবে। বলুন সুবহানাল্লাহ। এই জোরে হবে না? কারণ আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে হাবিবকে, হাবিব আপনার উম্মতদেরকে আমি আল্লাহ বলছি শিখিয়ে দেবেন, তারা যখন আমার কাছে চাইবে যেন এইভাবে চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একবার জোরে হবে না? এ নজরেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে শিখিয়ে দিলেন, হাবিব ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান এরা আমার কাছে চেয়েছিল, এই আমাদের নাম আমরা দুনিয়ার জমিনে পেতে চাই। দুনিয়ায় যতটুকু মানুষের ভালাই করেছি, দুনিয়ার জমিনে যতটুকু মানুষের উপকার করেছি, তার বিনিময়ে দুনিয়ায় আপনি আমাদেরকে যাজা দেবেন। আমি আল্লাহ তাদের যাজা দিয়েছি, কারোর রাজ্য দান করেছি, কারোর রাষ্ট্র দান করেছি, আমি আল্লাহ দুনিয়ার সম্মান দিয়েছি। আমার হাবিব আপনার উম্মতিরা যেন ওই ফিরআউন, নমরুদ, হামানের মতো দোয়া না চায়। আমি আল্লাহর কাছে যখন চাইবে, আমি আল্লাহর কাছে যখন দোয়া চাইবে, রব্বানা আমাদের রব, আমাদের প্রভু, আতিনা তোমার কাছে চাইছি ফিদ দুনিয়া হাসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছি, আমাদের রব আপনি আমাকে দান করুন দুনিয়ার জমিনের ভালাই, দুনিয়ার জমিনের ভালাই আপনি আমাকে দান করুন, হাসানাতাও ফিল আখিরাতি হাসানা, এবং সাথে সাথে আল্লাহ পাক আমার আরেকটি জিন্দেগি আছে আখিরাত, ওই আখিরাতের জিন্দেগিতে আপনি ভালাই দান করুন, ওয়াকিনা আযাবান নার, সাথে সাথে আপনার আযাবে জাহান্নামা আগুন থেকে হেফাজত করুন। একবার জোরে হবে না? তাহলে মুসলমানের লস আছে কিছু? এই জোরে বলেন। কুরবানি যদি মনে করেন যে না গরু কুরবানি হতে দেব না, আলহামদুলিল্লাহ অসুবিধা নেই। এবার অনেক মানুষের টাকা বেঁচে গেছে, কথা বলছেন এখানে। একটা গরু সব অকশানে কিনতো, অকশানে ব্যামো ধরেছিল তো, এইটা যদি না হতো শোধরাতো। এই সব আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। আমি মনে করি যেটা হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে। কারণ একটা গরু খুব হায়েস্টলি 40,000 টাকা দাম, সেই গরুটা হাটে অকশানে তুলেছে 1.5 লাখ টাকা। আমি ভুল বলতেছি বোধহয়? তাহলে এই অপচয় থেকে আল্লাহ বাঁচিয়েছে তো, কথা বলে না তো, বাঁচিয়েছে না বাঁচায়নি? আল্লাহ বলছে যা 30,000-এর ভেতরে কমপ্লিট কর, এবছরটা দিয়ে দেখ কিরকম আরাম, আর কষ্টও কম। মাশাআল্লাহ, কথা বলছেন এখানে। খাসি দুটো যদি দেন, অত দৌড়দৌড়ি করা লাগবে? এলাকার মানুষদের একটু একটু দিলিয়ে নাও, কথা বলছেন চুপ করে, খাওয়া বন্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ, যে সব স্বাভাবিক হয়ে যাবে রে বাপ। এগুলো জাস্ট একটুখানি আমার গা ডোলে টেলে দেখছে আমরা কিরকম, কথা বুঝাচ্ছে, নাড়া দিয়ে দেখছে এখানকার মুসলমান কিরকম, কথা বুঝাচ্ছেন না? কিন্তু তারা জানে না, এদের ইতিহাস পড়ে না, এরা ঘাপটি মেরে বসে থাকা জাত। কথা বলছেন না কেন? হযরত ওমরের কথা ওদের জানা নাই। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিদের কাছে এসেছিলেন, বাইতুল মুকাদ্দাসে যখন এসেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাকরটাকে, উট চালকটাকে নিজের উটের পিঠে দিয়ে নিজে উটের লাগাম ধরে টেনে টেনে আর বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে এসেছিলেন। সমস্ত ইহুদিরা মনে করেছিল এই হলো, এই উটের পিঠে সাওয়ার হয়ে আসছে, এই হলো আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা ওমর, এই হলো ওমর। ওই উটের চালককে ওমর ভেবে সবাই আদর করতে লাগলেন, ইহুদিরা সবাই সম্মান করতে লাগলেন। হযরতে ওমর একটা গাছের, খাজুর গাছের নিচে বসে চুপটি মেরে বসে রইলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ওমরকে দেখতে পেলেন। খলিফা ওমরের কাছে ছুটে গিয়ে সালাম দিলেন। হযরত ওমর বললেন, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, দেখো কাণ্ড, আমার উট চালক
আমার উট চালককে তারা ওমর ভেবে, আমি ভেবে তারা আদর করছে, অথচ তারা খবর রাখে না মুসলমানদের খলিফা ধুলো বালির উপরে বসে থাকে। একবার জোরে হবে না? অর্থাৎ এদের সঙ্গে লাগা মুশকিল আছে। কথা বুঝতে পারছেন না? হযরতে ওমর খাজুর গাছে হেলান দিয়ে চুপ করে বসে আছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ এসে হাতে হাত দিয়ে বলছে, আপনি এখানে বসে আছেন, শিগগিরই চলেন, গা ঘেমে গেছে, সমস্ত জামা কাপড় আপনার নোংরা হয়ে আছে ঘামে, আর আপনি এখানে বসে আছেন। ওরা সেই আপনার উট চালককে নিয়ে সব খলিফা বলতে বলতে ইহুদিরা নিয়ে চলে যাচ্ছে। হযরতে ওমর বললেন, হাকিকাতে মুসলমান মুসলমানকে চেনে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইহুদি জাতিরা কখনো মুসলমানদের চেনে না, বেদিন বেঈমান মুশরিক কখনো মুসলমানদের চেনে না, মুসলমানদের চেনে মুসলমানে। একবার জোরে বলুন। অর্থাৎ খুব ঠান্ডা মাথায় আমাদের চলতে হবে। কথা বুঝতে পারছেন না? একটুখানি শুধু শিরা টিপে ধরেছে, তাতেই 103 টাকা থেকে 13 টাকা হয়ে গেছে। যে যারা এলাকার ছিল আমরা আমরা ভাই ভাই, এখন বলছে না, বলার দরকার নাই। কেন আমরা আমরা ভাই ভাই, ওরা সব মোল্লা সব আলাদা, আমরা আমরা ভাই ভাই বলছো না কেন? বলে না, সেই তো 114 টাকা তেল কিনতে হচ্ছে, সেই তো গ্যাস সিলিন্ডার 1000 টাকার উপরে। তাহলে ওসব বলে লাভ নেই ভাই, বুঝে নিয়েছি। হ্যাঁ, যে লাফাচ্ছিল ভিডিওর সামনে, হ্যাঁ আমি এই আমি এই আমি ওই, তারপরের দিনই চোখ ডলছার বলছে বিশাল বড় ভুল করে ফেলেছি। কেন না, সে আমার দোকান বুলডুজার দিয়ে ভেঙে রেখেও যায়নি, মালগাড়িতে করে বইলে চলে যাচ্ছে। এই কথা ঠিক না? বুঝছেন? সেই দেখেন যে আপনারা ঘরগুলো ভাঙছে, ওই ফুটপাতের দোকানগুলো বেচারাদের ভাঙছে, টিনের যা টুকরি টাকরা করে রেখে দিয়েছে, ফেলে রেখে চলে যান, তো ওইগুলো কুড়িয়ে নিয়ে চলে যাক না, ওগুলো মালগাড়িতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। ওরে এবার বুঝতে পারছি কি সর্বনাশ করলুম। হ্যাঁ, কি সর্বনাশ করলুম। মোল্লা জব্দ করতে গিয়ে তো কল্লা জব্দ হয়ে গেছে রে। হ্যাঁ, মোল্লা জব্দ করতে গিয়ে কল্লা জব্দ। আল্লাহ বলছে সবর করলে সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমত থাকে। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে হবে না? আম্বু তাম্বু লাম্বু বেশি দাপাদাপি ঝুপোঝুপি করার কোনো দরকার নেই। যা হচ্ছে শুধু দাঁড়িয়ে দর্শক দেখো। এই কথা বুঝতে পারছেন না? আমাদের কিচ্ছু করা লাগবে না, সব আল্লাহ সেটিং করে রেখে দিয়েছে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে দর্শক, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করুন, হালাল খাবারটা খান, হালাল রোজগারের দিকে মন দেন, সেটিং সব আল্লাহ করে দেবে। এ কথা ঠিক না? বুঝছো রে? বলে সেটিং সব আল্লাহ করে রেখেছে, সাইজ ঠিক নিজে নিজে হয়ে যাবে। আমাদের কিচ্ছু করতে হবে না, আন্দোলন করতে হবে না। কোন তেল আপনার কেরোসিন গ্যাসের জন্য কোনো আন্দোলন করার দরকার নেই, যাদের আন্দোলন তারা করবে। এ কথা বুঝাচ্ছেন না? যে আমার নজরা যুবকেরা যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। কিসের জন্য? ইবাদত বান্দিগি করার জন্য। দুনিয়ার জমিনে আপনি যে কাজটাই করবেন আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য করবেন। আল্লাহ পাক ওই কাজটাই আল্লাহর দপ্তরে ইবাদত হিসাবেই লিখে রাখবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একদিনই গোটা পৃথিবীটা আল্লাহ পাক আবার মুসলমানদের হাতেই দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 10 জনের নেতৃত্বে নয়, 10 জনের হাতে আল্লাহ দেবেন না। আমার বংশ থেকে আমি রাসূলুল্লাহর নামে নাম হবে একজন মুসলমানদের হাতে, একজন মুসলমানের হাতে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও
ও আমার সাহাবীরা, তখনকার মুসলমানদের ভিতরে সুদ পাওয়া যাবে না, তখনকার মুসলমানেরা জেনা ব্যভিচার করবে না, তখনকার মুসলমানেরা ঘুষ খাবে না, তখনকার মুসলমানেরা মেরে লে কেড়ে নেওয়া করবে না, তখনকার মুসলমানেরা গরিবের হক নষ্ট করবে না, তখনকার মুসলমানেরা পৃথিবীর জমিনে অন্যায় রাহাজানিতে ডুববে না। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তাদের কর্মের উপরে এত খুশি হয়ে যাবে, জমিনের নিচে যত নেয়ামত রয়েছে সব নেয়ামত গুলো এই মুসলমানদের ভোগ করার জন্য আল্লাহ দান করে দেবে। একবার জোরে হবে না? আল্লাহ মুসলমানদের কর্মে এত খুশি হয়ে যাবে, কি কর্ম? জেনা করবে না, গরিবের হক মারবে না। এখন যেটা চলছে, টুপি দাড়ি দিয়েও চালাচ্ছে, কথা বলছে নাকি? গরিবের হক মারছে তো নাকি? টুপি দাড়ি দিয়ে দেখেননি, জাকাতের টাকা তুলে হাড় করলে যাচ্ছে একদম, যে ঘন ঘন আর ওমরাই মারছে। যে আমার নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা গরিবের হক নষ্ট করে হজ নয়, দুনিয়ায় যত সৎকর্ম আছে সব করুন, তবুও জাহান্নামায় যেতে হবে। বাবাজি আমার, যে কথা বলছিলাম, তাহলে অন্যায় রাহাজানি থাকবে না, অর্থাৎ জেনা থাকবে না, মেরে লেওয়া কেড়ে লেওয়া থাকবে না, সুদের গল্প থাকবে না, দুনিয়ার জমিনে আপনার পরকে হত্যা করা, পৃথিবীর জমিনে মিথ্যার আশ্রয় নেওয়া, এসব মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এগুলো থাকবে না। যখন মুসলমান এইভাবে নিশ্বাস একটা ইমানের উপরে বহাল তবিয়াতে থাকবে, আল্লাহ পাক গোটা বিশ্বের দায়িত্ব চালানোর শক্তির দায়িত্ব আল্লাহ পাক মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নেতৃত্ব দেবে কজন? একজন, নাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। একবার জোরে বলুন না। হায় হায় রে, সে কি মুসলমান! আমরা মুসলমানরা স্টেজে উঠে টুপি দাড়ি নিয়ে জুব্বা নিয়ে বলছি আমরা সৈনিক হব, এক আর ইমাম মাহদী সৈনিক হব। খোঁজ নিয়ে দেখি সুদের কারবার চালাচ্ছে, সুদের কারবার চালাচ্ছে, ও নাকি ইমাম মাহদী সৈনিক হবে। নাউজুবিল্লাহ বলেন, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের সঙ্গী বলছি ইমাম মাহদীর সঙ্গী। অর্থাৎ চিন্তার পরিবর্তন করুন। যদি মনে করেন ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হব, তাহলে ক্লিন ক্লিয়ার জিন্দেগি বানান। যতক্ষণ কথা বলবেন সত্যের উপরে বলবেন, ওই কথা বলাটাও আল্লাহর দপ্তরে ইবাদত হিসাবে কবুল হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? শুধু কোরআন তেলাওয়াত করলে নেকি হয় নয়, কোরআন তেলাওয়াত করলেও নেকি, হকের উপরে কথা বলাটাও নেকি। একবার জোরে বলুন। সাবধান থাকেন, আপনার মুখ থেকে শয়তান যখন মিথ্যা কথা বার করে নিচ্ছে, তাহলে জানবেন আপনার ইবাদতের ভিতরে সব ঘোঁক তৈরি হচ্ছে। কথা বুঝতে যাচ্ছে না? কি তৈরি হচ্ছে? ঘোঁক। ওই পট দেখেছেন তো, পানির পট, ওই পানির পটটা, ওই পানিগুলো ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ পটটা ভালো। কি ভালো? ওই পানির পটটা যতক্ষণ, ওই বোতলটা ভালো, ততক্ষণ ওই পানিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। ওই পট যদি দু চার জায়গায় ছিদ্র হয়ে যায়, পানি ভালো থাকবে? হ্যাঁ, বলে পানি থাকবে না তো ভালো, পানি থাকবে? পানি থাকবে না। অর্থাৎ আপনি নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাই করুন, নেক কাজ করুন, ইমানটা বহাল তবিয়াতে সত্যের উপরে প্রতিষ্ঠিত করে রাখুন। ইমান যদি সুস্থ থাকে, তাহলে নামাজ, রোজা, হজ টিকবে। ইমান যদি অসুস্থ হয়ে যায়, দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়েছেন, আপনার ঘরের বউটা বন্ধন গ্রুপ চালাচ্ছে, বলে ও বলিতা শোনে না, মানে ওর বউ ওকে বিয়ে করেছে, বিয়ে করেনি। কথা বুঝেছেন দেখি? বলে ও বলি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, নিজে কানে শোনা, বলে ও ভাই জানো বলে লাভ নেই, ও বলিতা শোনে না। তার মানে ওর বউ ওকে বিয়ে করেছে, ও বিয়ে করেনি। মানে মোহরানা দেওয়ার কথা ছিল ওর বউকে, কিন্তু ওর বউ মোহরানা দিয়েছে, ওই জন্য ওর কথা শোনে। এই কথা বুঝেছেন নাকি? এই অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের রাগ হচ্ছে বুঝতে পেরেছি। দাওয়াত ফাওয়াত দিস নি, আমার দেওয়া মানে ভেতরে হাত পড়বে, সব টেনে বের করবো। কথা বুঝতে পারছেন? যে মুসলিম সমাজ নাস্তানাবুদ হয়ে যাচ্ছে সুদে। সুদের সঙ্গে এত সুন্দর সম্পর্ক করেছে, শয়তান এরকম করেনি। এখনকার মুসলমান, অধিকাংশ মুসলমান সুদের সঙ্গে এত মহাব্বত,
তাল্লুকাত এদের এত সম্পর্ক করে ফেলেছে, শয়তান অত ভালো সম্পর্কে সুদের সঙ্গী করেনি, অথচ একদম ফেরেশ হাজি সাহেব হয়ে ঘুরছে, ফেরেশ হাজি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ মুসলমানদের এত নিয়ামত দান করেছে, মুসলমানগুলোকে আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার বানিয়েছে। আল্লাহ পাক আদা করেছে, হাবিব আমি ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস করব না, আমি ততদিন পর্যন্ত দুনিয়া শেষ করব না, ফানা করব না, যতদিন আমি দেখব আমার একজন আল্লাহ, আমি আল্লাহ পাকের প্রকৃত বান্দা, একজন আমার প্রকৃত বান্দি জমিনের উপরে আমাকে স্মরণ করা একজন আছে। আমি আল্লাহ পাক ওর খাতিরে, ওর ইজ্জতের খাতিরে, ওই একজনের ওসিলায় আমি আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবো। একবার জোরে হবে না? সেই কথা কিছু কিছু শিক্ষিত আমার হিন্দু প্রতিবেশী সনাতনী বুদ্ধিজীবী ভাইয়েরা বলে, এখন লেখালেখি করছে, দেখি ভালো লাগে, সত্য কথা লিখলে বললে খুব ভালো লাগে, অন্তর থেকে তাদের জন্য হেদায়েতের দোয়া চাই, আল্লাহ হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কিছু কিছু আমার হিন্দু বোন, হিন্দু ভাইরা তারা বলা কওয়া করছে যে মুসলমান যদি ভারতবর্ষ থেকে, বাংলা থেকে চলে যায়, ভারতবর্ষটাই অচল হয়ে যাবে, ভারতবর্ষটা অচল হয়ে যাবে, এর অস্তিত্ব থাকবে না, ভারতবর্ষের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমান যদি চলে যায়, বড্ড পাকিস্তান, আফগানিস্তান আপনার বাংলাদেশে চলে যাবার কথা বলছে, তো এরা যদি চলেই যায়, এই ভারতবর্ষের অস্তিত্বই থাকবে না। কে বলছে এগুলো? সনাতনী শিক্ষিত এই গরু মারখানা, এ কথা বুঝাচ্ছে না। গরু যেগুলো, সেগুলো তো শুধু হুম্বা হুম্বা করবে, কথা বুঝাচ্ছেন না। গরু মার্কা নয়, শিক্ষিত, হায়ার এডুকেটেড, তাদের পার্সোনালিটি দেখেছি, তাদের পার্সন দেখেছি, খুব সুন্দর, তারা শিক্ষিত। হ্যাঁ, বুদ্ধিজীবী শিক্ষিত মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন, সে যে ধর্মেরই হোক না কেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, দেখবেন তাদের থেকেও কিছু তথ্য পাবেন আপনি, কথা বুঝতে পারছেন না? তাদের থেকেও আপনি তথ্য পাবেন। ইসলামের যে তথ্য আপনি জানেন না, তাদের কাছে তথ্য আছে, শিক্ষিত ব্যক্তিদের কাছে, কথা বুঝতে পারছেন? যে ভারতবর্ষে মুসলমান যদি চলে যায়, তিনি লিখছেন ভারতবর্ষ থেকে মুসলমানদের যদি চলেই যেতে হয়, তাহলে এপিজে আব্দুল কালাম সাহেবের আবিষ্কৃত যে মিসাইল, তিনি যে পরমাণু আবিষ্কার করেছিলেন, ও মুসলমানরা বলবেন আমরা চলে যাব, কিচ্ছু রাখবো না, তখন তো ওই গোবর আর ঘুঁটে ছাড়া হাতে কিছু থাকবে না, কথা বুঝতে পারছেন না? গোবরের ঘুঁটে ছাড়া আর কিছু থাকবে না। মুসলমানরা যদি বলে ঠিক আছে আমরা থাকবো না এখানে, আমাদের এখানে যা ভাস্কর্য আছে, যা কিছু এখানে চিত্রকলা শিল্প এখানে মুসলমানদের তৈরি করা ছিল, সব ঘুরিয়ে শেষ করে দেবো, এখানে কিচ্ছু থাকবে না। যে কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি ভারতবর্ষের যে স্থাপত্যগুলো দেখিয়ে ইনকাম হচ্ছিল, ওটা পুরো ধূলিসাৎ হবে, লাস্টে ওই ওষুধের জায়গায় গরুর পেচ্ছাপ খেয়ে খেয়ে মরণ হবে। বলছে, লিখছে, এগুলো আমার কথা না, মিডিয়ার কথা। অর্থাৎ এগুলো আমাদের ফাইট করার প্রয়োজন নেই, আমাদের একটা জায়গায় ফাইট করতে হবে, সেটা হচ্ছে হারামের বিরুদ্ধে। কি, কার সঙ্গে ফাইট করবেন? জোরে বলেন। ঘরের বিবিকে বল, শুকনো মুড়ি কিনে এনে দিচ্ছি, খা, আমিও খাবো, তুইও খা, বাচ্চাগুলোকে খাওয়াবো, কিন্তু তুই সুদে টাকা নিতে যাস না, কারণ সুদখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোরের কোনো ইবাদত নেই, সুদখোরের কোনো ইবাদত নেই। আজকে ঘন ঘন মসজিদ তৈরি হচ্ছে। আমার একটা বাচ্চা হয়েছে, আল্লাহ দিয়েছে, ছেলে, পুত্র সন্তান, আজকে প্রায় 3 মাসের কাছাকাছি বয়স। ও ফুলবাগানে ভর্তি ছিল প্রায় 48 দিন মতো। তো ওখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ ওখানে, তাদের অসুবিধা, বাচ্চা নিয়ে ওখানে ভর্তি। তো এই আলোচনা প্রসঙ্গ করতে করতেই সব লেনদেন হচ্ছে, এক জায়গায় থাকছি তো আমরা। ও বলছিল কিছু কিছু আমার সনাতনী ভাইরা, তারাও বলছে যে আজকে আমাদের বোধ শক্তির অভাব, আজকে বোধ শক্তি না থাকার কারণে আজকে আমরা একে অপরের প্রতি হিংস্রতা দেখাচ্ছি, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করছি। মুসলমান বিদ্বেষী করে যারা তুলছে, ওদেরকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, মুসলমানদের এত ঘৃণা করিস, মোল্লাদের যদি তোর এতই ঘৃণা লাগে, তাহলে মোল্লার দেশ থেকে কেন তোরা তেল নিবি?
যদি বাস ট্রেনে মুসলমানদের যদি উঠতে তোর ঘিন্নাল মানে তোর দ্বিধাগ্রস্ত হোস, তাহলে বাস ট্রেনে মুসলমান উঠবে না, মুসলমানে হাঁটা চলাফেরাই করবে, অসুবিধা নেই, মোল্লাদের কিচ্ছু নিবি নি, মোল্লারা তোদের কিচ্ছু নেবে না। দেখবি তুই বাড়ি থেকে আর ফাঁকাই বেরোতে পারবি না, কারণ গায়ে যে জামাটা তুই পরিস ওটা মোল্লার হাতে সেলাই হয়। এত সুন্দর কথা বলছিলেন, শিক্ষিত সব মানুষ সব এসেছিল, তাদের সব ছেলেগুলো মানে ভর্তি রয়েছে, তাই এক জায়গায় পড়ে ওই সব হচ্ছে আলোচনা, কথা বুঝাচ্ছেন না? ফ্রি থাকলে আমাকে নিয়ে পড়ে আছে, তারা ঘাঁটছে, আমিও ঘাঁটছি তাদের ভিতরে কি আছে। তো দেখছিলাম তুমি বলছে যে মোল্লা এতই ঘৃণা যদি হয়, মোল্লার যদি তোর এতই ঘৃণা হয়, মোল্লা করে তোর যদি নাকশিট করতেই অসুবিধা হয়, তোর বাস ট্রেনে যদি অসুবিধা, এক কাজ কর না, বলে দে কোনো মোল্লার ফ্যাক্টরি থেকে আমরা আর কোনো পার্টস কিনবো না, দেখবি তোর ওই গাড়ি আর জীবনে চলবে না। কারণ এমন এমন মোল্লার ফ্যাক্টরি আছে, ইঞ্জিনের সমস্ত যন্ত্রপাতিগুলো, ইঞ্জিনের সমস্ত কলকবজাগুলোর মোল্লার কাছ থেকেই উৎপাদিত হয়। মোল্লা বুঝতে পারছেন না? বেরেনে সুপার ফাস্ট, এরা কথা বুঝতে পারছেন না? মোল্লা মানে বেরেনে সবার থেকে আগে দৌড়ায়, কিন্তু বেরেন আগে দৌড় করায়, কিন্তু এরা নিজেরা দৌড়ায় কম, কথা বুঝতে পারছেন না? যে এরা নিজেরা দৌড়াই কম বলেই তো ওই মোল্লাদের ঘর থেকেই এপিজে আব্দুল কালাম বেরিয়েছে, কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, অর্থাৎ আমাদের চিন্তার কোনো কারণ নেই, মুসলমানদের ভারতবর্ষে কোনো লস নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, সাবধান হও, কোনো ভীতম্বিত হওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা জিন্দা থাকলেও আমরা যেরকম, মরে গেলেও আমরা সেরকম, আমাদের কিছু এখানে হারানোর নেই, খোয়ানোর নেই। ওই জন্য মজবুত হন ইমানের জায়গা থেকে। শত্রুতা যদি করতে হয় হারামের বিরুদ্ধে করুন, হারামের এগেনস্টে আমাদের শত্রুতা তৈরি করতে হবে। কি সেটা? ঘরের মহিলারা বেআব্রু অবস্থায় চলাফেরা করছে, ওগুলো আটকান। ঘরের মেয়েরা সুদের দ্বারস্থ হচ্ছে, ওগুলো আটকান। ঘরের ছেলেরা বেনামাজি হয়ে যাচ্ছে, ছেঁড়া প্যান্ট পরছে, ওগুলো থেকে নিজেদের ছেলেদেরকে আটকান। এগুলো যদি না আটকাতে পারেন, তাহলে ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো কিন্তু আমাদের কৃষ্টি কালচার হয়ে যাবে। আমাদেরকে বেঈমান করা লাগবে না, তাদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে এসে গেলেই সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কমে গেল কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরা নজরে নাও হযরত সাইয়েদনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জায়গাটা আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছিলাম। সাইয়েদনা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে রেখে দিয়ে বিবির কাছে রেখে দিয়ে বিবিকে স্মরণ করিয়ে দিলেন, ফরজ তরক করা যাবে না, জীবনটাকে বিসর্জন দাও, ঈমান হারানো যাবে না। অর্থাৎ ঈমানকে মজবুতে রেখে দিয়ে আর ময়দানে আমি চলে গেলাম। হযরত সাইয়েদনা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। ওদিকে ওই দেখতে পাওয়া যায় কুফাবাসীরা হযরত ইমামে হোসেনকে যখন ঘোড়ার উপরে সওয়ার করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কুফাবাসীরা দেখে অবাক হয়ে গেল, আমরা কি ইমাম হোসেনকে দেখছি না রাসূলুল্লাহকে দেখতে পাই? একবার জোরে হবে না? সাইয়েদনা হযরত ইমাম হোসাইনের চেহারা মোবারকটা অনেকটা রাসূলুল্লাহর সঙ্গে মিলে যেত। একবার জোরে হবে না? জিহাদের ময়দানে যখন হাতে তলোয়ার নিয়ে আর এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, আহ, মুনাফিকের বাচ্চাগুলো দেখে বলছে ওরে সর্বনাশ, এ তো ইমাম হোসাইন মনে হচ্ছে না, এ তো স্বয়ং রাসূলুল্লাহর বিরুদ্ধে আজকে আমরা জিহাদে নেমেছি, পালা, শিগগিরই পালা। একবার জোরে বলবেন না?
আল্লাহ নবী সাহাবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেখে ওই সময় কুফার মুনাফিকগুলো পিছু টানতে লাগলেন, কিন্তু পিছন থেকে আওয়াজ দিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ আওয়াজ দিয়ে বললেন, খবরদার, পিছনে আসলে তোদেরকে আমি হাতে করে হত্যা করব, তোদেরকে কতল করব আমি। আর আগে বাড়লে তোদের জন্য সারপ্রাইজ আছে, তোদের জন্য প্রাইজ আছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এগিয়ে যেতে লাগলেন। না না না, কুফারে কুরাইশ নয়, ওই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা হযরত ইমামে হুসাইনের দিকে এগিয়ে যেতে লাগলেন। কেউ আসতে চাইছেন না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তলোয়ার মুবারক তিনি ঘোরাতে শুরু করলেন জিহাদের ময়দানে। হুজুর মারতে শুরু করলেন, মেরে 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 দেখতে পাওয়া যায় কুফাবাসীদের অনেকটাই তিনি জাহান্নামমুখী করে দিয়েছেন। হযরত ইমামে হুসাইনের সামনে কেউ দাঁড়াতে পারেন না। এ নজরে যুবকেরা, ওই সময় এমনি করে জিয়াদের নেতৃত্বে আব্দুল্লাহ বিন জিয়াদ বলেছিলেন, ওইভাবে ইমাম হুসাইনকে শেষ করা যাবে না, তোরা দূর থেকে তীর মার। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্য দূর থেকে তীর মারতে শুরু করলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে চেহারা মোবারকের উপরে তীরের চিনিরগুলো নিক্ষেপ করতে লাগলেন। তীর একটা, দুটো, চারটে, ছটা, আটটা, 15টা, 20টা, 30টা, 40টা তীর কাটতে শুরু হয়ে গেল। হযরত ইমামে হুসাইনের চেহারা মোবারকে হেন কোনো জায়গা নাই যে জায়গাগুলো তীরগুলো এসে কেটে যায় না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। নেমে গিয়ে একটা টানা নিঃশ্বাস নিয়ে হুজুর আমার জুলফিকার নামক তলোয়ারটা একবার জমিনে গেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইনের এই তলোয়ারটা যখন জমিনে কারবালার ময়দানে তিনি গেড়েছিলেন, ওই সময় ওই দেখতে পাওয়া যায় কুফাবাসীরা ওই চিত্র দেখে পালিয়ে যেতে লাগলেন। হযরত ইমামে হুসাইন দেখলেন একটু পরিষ্কার আছে সামনে, গুটি গুটি পায়ে তীর খাওয়া অবস্থায় গুটি গুটি পায়ে হুজুর ফুরাত নদীর সামনে করে তীরে ফুরাত নদীর কিনারে নেমে গেলেন, একটু পানি পান করা যায় কিনা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফুরাত নদীতে আজলা ভরে পানি তুললেন, রক্ত ভরা পানি। হযরত ইমামে হুসাইনের চোখ থেকে পানির টুসা গড়িয়ে যায়। হযরত ইমাম পানি খাবে কিনা তিনি চিন্তা করতে লাগলেন, এই পানির বিধান, এই পানির অভাবে আমার কলেজার লাল শেষ হয়ে গেল। আমার সহোদর ভাইরা, আমার সঙ্গীরা সবাই পানি পেল না, খেতে পেল না, আর আমি ইমাম হুসাইন কি করে খায়? না না না, হতে পারে না, বেইনসাফি হয়ে যাবে। মৃত্যু যদি নসিবে থাকে এইভাবে নসিবে হোক, কিন্তু হক ফাঁকি দিয়ে দুনিয়া জমিন থেকে মৃত্যু নিতে চাই না। জোরে বলেন। মরণের আগ পর্যন্ত হক নষ্ট করতে চাইনি। এই 50 বছর আগে যে মরেছে ওর খোঁজ নিয়ে, ওই জন্য দেখবেন কার হক ঝেড়ে দিয়ে তাই শুয়ে গেছে। কথা বুঝাচ্ছেন নাকি? আর এই 1400 বছর আগে ইমাম হুসাইন দুনিয়া ছেড়েছেন, এখনো তার রিসালে সব হয়, কারণ হক ফাঁকি দিয়ে তিনি কবরে যাননি। একবার জোরে বলুন। মাথা ঢুকেছে ওয়াজ। এই কাহিনী বলার জন্য আমি ওয়াজ করিনি, আমি ওই পয়েন্টটা বোঝানোর জন্য যে ইমাম হুসাইনের মৃত্যুটা আর আপনার এলাকার দাদুর মৃত্যুটা সমান নয়। আমার আলোচনা মাথায় ঢুকেছে? ভাববেন না যে শাহনাজ ভাই খানিকটা বলল। আমি আবারও বলছি, কাহিনীর মজলিস নয় এই মজলিসটা, কাহিনী শোনার জন্য নয়। মজলিসটা হচ্ছে সংশোধনের মজলিস। ভুল থাকবে সেটা সংশোধন করবেন, এই জন্য মজলিস। এই মজলিসটা শুরুতেই বলেছিলাম, মনে আছে তো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদিনা হুজুর তিনি শহীদ হয়েছেন, কিন্তু শহীদ হওয়ার আগে হক ফাঁকি দিয়ে শহীদ হননি। আর এখন এই গুলি খেয়ে, ঝান্ডার জন্য মার খেয়ে, বোম খেয়ে মরেছে, বলছে শহীদ হয়ে গেছে।
মানে শহীদর বাপ সার্টিফিকেট দিলে তাই ফেরেশতা নেবে। হ্যাঁ, দুনিয়ায় ঝান্ডার জন্য মার খাবেন, দুনিয়ায় কারুর ঝান্ডার জন্য মার খাবেন। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে, কার জন্য মরেছিলিস? মিশকাত শরীফে এসেছে, কিতাবুল ইলমের অধ্যায়ে হাদিসটি পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, অনেক লম্বা হাদিস, শুধু সারমর্ম বুঝিয়ে দিয়ে যায় যে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামায় দেবে ময়দানের মাহশারে। প্রথম নম্বরে হুজুর বললেন 1 শ্রেণীর আলেম। 1 শ্রেণীর, জোরে বলেন, 1 শ্রেণীর আলেমকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামায় দেবে। এর ব্যাখ্যা আছে আবার। কোন আলেম? বিশাল কোরআন হাদিস জানে, তিনি তো নবীর ওয়ারিস, নো নেভার, কখনোই না। কোরআন হাদিস শয়তানও জানে। যতটুকু ইলম অর্জন করেছে সেই ইলমের অনুযায়ী নিজের জীবনটাকে চালনা করেছে কিনা দেখবেন। তার মানে যতটুকু, সেই সূচনায় বলেছিলাম মনে আছে তো, যতটুকু জ্ঞান অর্জন করবেন ওই জ্ঞানের দ্বারা নিজেকে যদি না চালনা করতে পারেন, আপনার ইলমের কোনো মর্যাদা নেই আল্লাহর কাছে। অর্থাৎ এক লাইন শিখলে ওই 1 লাইনের উপরে আপনার জীবন তৈরি করুন। তাহলে ফরজ আদায় করলেন, জ্ঞান অর্জন করা ফরজ, আপনি আদায় করলেন একটা ফরজ, আর ওই জ্ঞান অনুযায়ী নিজেকে চালনা করা আর একটা ফরজ। দুটো ফরজ আদায় হলো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে ময়দানের মাহশারে এই আলেমগুলোকে আল্লাহ প্রশ্ন করবে, যতটুকু জ্ঞান অর্জন করেছিলিস কার জন্য করেছিলিস বল। মিশকাত শরীফে এসেছে এইভাবে, আল্লাহর আলেম বান্দা বলবেন, আল্লাহ আপনার জন্য জ্ঞান অন্বেষণ করেছিলাম, আপনার জন্যই ব্যয় করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যুক, তুমি হলে কাজ্জাব, তুমি হলো মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো। জ্ঞান অন্বেষণ করেছিলে এলাকায় বড় হুজুর সাজার জন্য, সবাই আমাকে বড় হুজুর বলে ডাকবে, সবাই আমাকে মুফতি সাহেব বলে ডাকবে, সবাই আমাকে এই সাহেব বলে ডাকবে, বক্তা সাহেব বলে ডাকবে। এই ছিল তোর মূল মাকসাদ। তুই জ্ঞান অর্জন করেছিস, এলেম অর্জন করেছিলিস অন্য কিছু উদ্দেশ্য নয়। দুনিয়ায় একটা ভালো আপনার স্যালারি, চাকরি পাবে, মাইনে সিস্টেম, তুই চাকরি করবার জন্য এলেম অর্জন করেছিলিস। যা, তুই দুনিয়ায় মাস্টার হয়েছিস তো? হ্যাঁ আল্লাহ হয়েছে। আচ্ছা, দুনিয়ায় তোকে সবাই বড় হুজুর বলে ডাকতো না? জি আল্লাহ ডাকতো। তোর খুব আনন্দ হতো না? হ্যাঁ হতো। এই তো তোর এলমের ওসিলায় যেটা চেয়েছিলিস আমি আল্লাহ দুনিয়ায় তো মিটিয়ে দিয়েছি। তাহলে তোর এলমের ওসিলায় তুই দুনিয়ায় পেয়ে গেছিস, আখিরাতে আর তোর কিছু নেই, জাহান্নামায় চলে যা। 1 শ্রেণীর আলেম গেল। দ্বিতীয় পর্যায়ে হাদিস বলছি, মাথা ভিতরে ঢোকান বাবু। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই আমার ধনাঢ্য জ্ঞানী ব্যক্তি এদিকে এসো। আল্লাহর একদল ধনাঢ্য মানে বিরাট ধনবান ব্যক্তি আসবে। আল্লাহ পাক বলবেন, অর্থ উপার্জন করেছিলিস তাই না? কার জন্য করেছিলিস? কার হুকুমে করেছিলিস? ওই সময় ধনাঢ্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মালিক তারা বলবে, আল্লাহ আপনার হুকুম মেনেই তো অর্থ উপার্জন করেছিলাম। আল্লাহ বলবেন, মিথ্যা কথা, তুই গরিবদের শোষণ করে রাস্তার টাকা, ঘরের টাকা কিচ্ছু বাকি রাখিসনি, সব ঝেড়েছিস। ঝেড়েই তো এত কিছু করেছিস দুনিয়ায়। কোন রাস্তায় ব্যয় করেছিলিস? আল্লাহ পাক যেই প্রশ্ন করবেন ওই সময় ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ আপনি যেমন অর্থ আমায় দিয়েছিলেন আপনার রাস্তায় ব্যয় করেছিলাম। আল্লাহ বলবেন, মিথ্যা কথা, দেখ তুই তোর দেখবি ভিডিও আছে, ক্লিপ আছে। এইরকম ভিডিও ক্লিপ আল্লাহর কাছে নয়। আল্লাহর কাছে যে ভিডিও ক্লিপটা হচ্ছে কুদরতি ক্লিপ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এর থেকে পাওয়ার বেশি না কম? জোরে বলেন, কত বেশি? সহস্র কোটি 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 গুণ বেশি। একবার জোরে বলুন। আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় বলবেন, স্যাটেলাইট অন, স্যাটেলাইট অন, ভিডিও অন হয়ে যাবে। দেখবে দান করতে এই অর্থ উপার্জন করেছিল দুনিয়ায় ধনাঢ্য ব্যক্তি হওয়ার পরে যতটুকু দান করেছিল নাম কামানোর জন্য। আমি এত টাকা দান করি, এই করি, সেই করি। তুই আনন্দ উপভোগ করতিস, লোকে তোর প্রশংসা করবে, সেই জন্যই তো তুই দান করতিস। ধরা পড়ে যাবে। যা, তোর আর কোনো এখানে হিসাব নেই, তুই জাহান্নামায় চলে যা। দুটো চলে গেল। তৃতীয় একদল ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করবে। হ্যাঁ, এসে চলে এলো, যেটা বোঝাচ্ছিলাম, শাহাদাত, শহীদ হওয়া ব্যক্তি। 1 শ্রেণীকে আল্লাহ তুলে বলবেন, বল বান্দা, তোর গায়ে চোখে মুখে রক্ত মাখা এই অবস্থায় কেন তুই উত্তোলন করলি দুনিয়ায়? কার জন্য জান দিয়েছিলিস বল? এই বান্দারা তখন বলবে, আল্লাহ আপনার জন্য আমরা জান দিয়েছিলাম। আল্লাহ বলবে, মিথ্যা হচ্ছে না? এই ফেরেশতা, আমি আল্লাহ বলছি, এদের সব হিস্ট্রি গুলো তোলো।
তখন দেখবে সেই ভিডিও ক্লিপের দ্বারা কি বলবে, এই কাঁধ ঝান্ডা কেলে দৌড়াচ্ছে। কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, 30 বছর, 40 বছর, 15 বছর খুব লাপালাপি লম্পঝম্প করতে করতে হঠাৎ করে আনমনা করে যাচ্ছিল, পেছন দিক থেকে কেউ গুলি মেরে মেরে দিয়েছে। চিত্রটা দেখতে পাচ্ছে। আল্লাহ বললেন, কার জন্য মরেছিস বলতো? কার জন্য মরেছিস? গুলি খেয়ে, বোম খেয়ে দেখতে পাচ্ছিস? ঝান্ডার জন্য, আমার জন্য না। ঝান্ডার জন্য মরেছিস, তাই যা, ওই ঝান্ডা তোকে জান্নাতে নিয়ে যাবে, আমি আল্লাহ না। আমি আল্লাহ বলছি তুই জাহান্নামায় যা। তাহলে মরাটাও মরণের মতো মরতে হবে। এই কথা বুঝতে পারছেন না? যাত্রার জন্য মরা যাবে? জোরে বলেন, যাত্রার জন্য জান দেয়া যাবে? ফেঁসে যাবে, ফেঁসে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আজলা ভরে পানি তুলেছে, পানি পান করবে, চিন্তা করছে। সাথী সঙ্গীরা কেউ পানি পান করতে পারলো না, আমি পানি খাবো। ফেলে দিলেন, ফেলে দিলেন। উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হয় না নারে তাকবীর? আওলাদে মুজাদ্দিদুস জামান